পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আরে উঠো উঠো, আজকে কার্টুন দেখবো না আমরা? হ্যাঁ, আজকে না কার্টুন দেখে টেবিল মুখস্থ করতে হবে। দুই ঘরের নাম তাহলে আজকে মুখস্থ করতেই হবে। মেরে জান, উঠো 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 উঠো। কি হলো? কিসের একটা আওয়াজ পেলাম মনে হলো। হ্যাঁ, কি রে, সিংহমশাই আসছে নাকি? রাত্রিবেলা আমাকে স্বাক্ষর ঘরে দেখলে ব্যাস হো গিয়া কাম, মত পুছো। ভাগ 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 ভাগ। ওকে স্পয়েল করার লোকেরও তো অভাব নেই, তাই না? আমি জানি আমাকে একটু স্ট্রিক্ট হতে হয়, বাট আই এম লেফট উইথ তোমাদের অপশন। সাক্ষ্য, আমি চাই না তোমাকে দূরে পাঠাতে। তোমার ফিউচার, তোমার ক্যারিয়ার, তোমার লেখাপড়া সবকিছুর কথা ভেবে আমাকে কিছু ডিসিশন নিতে বাধ্য হতে হবে। আই ক্যান্ট হেল্প ইট সাক্ষ্য। সাক্ষ্য, আমি না তোমার মাকে প্রমিস করেছিলাম তোমাকে সবকিছুতে বেস্ট করবো সাক্ষ্য। And you will be the best in everything. তুমি সবকিছুতে সাকসিড করবে, because you are my jam সাক্ষ্য। I know it. You can and you will. তোমাকে কিন্তু স্কুলের সবার মুখের উপরে জবাব দিতে হবে, ভুলে যাবে না সেটা। আমি তোমার জন্য প্রে করবো সাক্ষ্য। সিংহমশাই ছেলেকে এত ভালোবাসে, অথচ দেখায় না। আর সাক্ষ্য ভাবে ওর বাবাকে ভালোই বাসে না, খালি ভয় পায় বাবাকে। কি কাণ্ড! আচ্ছা, আমিও কি তাহলে বাবাকে ভুল বলেছি? মা, কি বলছো বলো তো? বাবা আমার জন্য ফিল করে? তোমার কি মনে হয়? মিকি, তুই এসে গেছিস? আমরা কার্টুন দেখবো। আয় আয়। এমনি দেখেছো দেখেছো মেয়েটা কিরকম গায়ে পড়া? আরে তুমি আমার কথাটা সিরিয়াসলি নিচ্ছই না। আমি খুব ভালো বুঝতে পারছি যে এই মেয়েটা এই বাড়িতে জাঁকিয়ে বসতে চাইছে। আমার তো খুব ভয় হচ্ছে যে সিদ্ধার্থ ওই ছেলের জন্য না মেয়েটাকে কাছে টেনে নেয়। ইমনি, প্লিজ কিছু করো। আচ্ছা সৌমি, কেন এরকম করছিস বলতো? তুই তো দেখলি যে আমি কত চেষ্টা করলাম, কিন্তু সিট তো পরিষ্কার মুখের ওপর বিয়ের ব্যাপারে না করে দিল। আচ্ছা, এরপরেই আমার নিজের মুখে আর বলা সাজে বলতো?
একটা কাজ করতো, আমি বলি কি এবার তুই একটু উদ্যোগী হ, মানে তুই নিজে থেকে সিদের সঙ্গে একটু বেশি করে বন্ধুত্ব কর, মানে ওর কাছাকাছি থাক, ওর সঙ্গে একটু বেশি বেশি কথা বল, একটু কেয়ারিং নেচারটা দেখা, দেখবি আস্তে আস্তে ওর মন নিশ্চয়ই গলে যাবে। দেখ ছেলেরা কিন্তু প্রথমেই রাজি হয় না, কিন্তু আমি জানি আস্তে আস্তে রাজি ঠিক হয়ে যাবে। আরে বাবা আমাদের মিঠাইয়ের বেলাতে ও কি প্রথমবারই রাজি হয়েছিল নাকি? আর তুই ওই মিঠির কথা বলছিস? মিঠিকে মিঠাইয়ের মতো দেখতে হতে পারে ঠিকই, কিন্তু আমার মনে হয় ও মানে সিট ওকে পছন্দ করবে না। আমার কথা তুই মিলিয়ে নিস, আমি বলছি। আরে ওস্তাদ, আজ না তোকে কেউ হারাতে পারবে না। মেলাও হাত, হাই ফাইভ। আজ তুই প্রত্যেক বলে ছক্কা মারবি, মিলিয়ে নিস। তুই খুব ভালো। তুইও খুব ভালো। চল চল চল, আয় বস বস। শোন, তোর টিচার এক্ষুনি চলে আসবে, আমি বাইরে আছি। হ্যাঁ, অল দ্য বেস্ট। আপনি ক্লাসরুম পর্যন্ত চলে এসেছেন স্যার। তার একটা কাজ করুন, সাক্ষ্যকে না উইশ করে দিন, ও না আজকে ফাটিয়ে খেলবে স্যার, ফাট। এই ল্যাঙ্গুয়েজে কথা বলবে ম্যামদের সাথে না, তাহলে আর দেখতে হবে না, ওকে এক্সাম দেওয়ার আগেই বার করে দেবে এখন। Just behave yourself and do your best. Alright? যা বলবে ভেবে চিন্তে বলবে। গুড মর্নিং মিস্টার মোদক। ভেরি গুড মর্নিং ম্যাম। সাক্ষ্য এক্সামের জন্য রেডি তো? ইয়েস ম্যাম, একদম রেডি। শুনে ভালো লাগলো। আমরা খুবই সিম্পল কোয়েশ্চেন করব সাক্ষ্যকে, জানি সেটাও সাক্ষ্য পারবে না। অর্পিতা, তুমি দেখো। আর মিস্টার মোদক, আপনারাও এখানে থাকুন, যাতে পরে আপনাদের হোম টিউটর বলতে না পারে যে আমরা স্টুডেন্টদের ফেয়ার চান্স দিই না। রাইট মিস টিউটর? ম্যাম, আমি বুঝেছি আপনি আমার উপর রেগে আছেন, কিন্তু সাক্ষ্য তো এই স্কুলের স্টুডেন্ট, ও যা শেখার এখান থেকেই শিখেছে, তাই ওকে আর ভয় পাইয়ে দেবেন না প্লিজ। আপনি আমাকে যা বকাবকি করার বাইরে করবেন, আমি বাইরে যাচ্ছি। না। তাহলে ওস্তাদ তুই একেবারে ছক্কা মেরে দিলে। হ্যাঁ সত্যি আমি তো ভাবতেই পারছি না, সাক্ষ্য আজ আমাদের সবাইকে তাক লাগিয়ে দিল। সাক্ষ্য এদিকে আয়, হাই ফাই। মিঠি, এই সবটা হয়েছে তোমার জন্য। কোথা থেকে যে তুমি এসে আমাদের সাক্ষ্যটার সাথে বন্ধুত্ব করলে, এই জন্যই জানো তো আমাদের সবার কোথাও গিয়ে মনে হয় মিঠাই তোমাকে পাঠিয়েছে আমাদের সাক্ষ্যর জন্য। সত্যি তাই। জানো মিঠি, তুমি না সাক্ষ্যকে খুব অন্যরকম ভাবে ডিল করছো, মানে একদম মিঠাইয়ের মতো করে নয়, কিন্তু অদ্ভুতভাবে এটাও ওয়ার্ক করছে। আসলে
আমরা কেউই না সাক্ষর সাইকোলজিটা বুঝতে পারিনি। কিন্তু ম্যাম আমার এখনো অনেক পরীক্ষা বাকি। সিংহ মশাই বলেছেন অ্যানুয়াল ফাংশনে সাক্ষ্য কি করে না করে তার উপর ডিপেন্ড করছে আমরা চ্যালেঞ্জটা জিতলাম কিনা। প্রিন্সিপাল ম্যামও একই কথা বলেছেন। এদিকে অ্যানুয়াল ফাংশনের জন্য প্রপস, কস্টিউম সবকিছু বাকি। আমি একা একা সবকিছু ম্যানেজ করতে পারবো? ও মা, তুমি একা একা কেন করবে? আমরা সবাই আছি তো। রিয়েলি গ্রেট ম্যাম। ওকে না আলাদা করে গানটা আরেকবার রিহার্স করাতে হবে, পেপার কাটিং করতে হবে, আর ওর কস্টিউম আলাদা একটা ব্যাগে ভর্তি করে রাখতে হবে। সেই কস্টিউম ইস্ত্রিও করতে হবে, কারণ মিস্টার লায়ন তো বলবেন সাক্ষর নিজের কস্টিউম যেন নিজে আয়রন করে। তো বেচারা তো সেটা আর পারবে না, তাই না? ধুর, ওর সব কথা এত ধরো না তো। এই নিপা, সাক্ষ্যকে নিয়ে ওপরে যা তো, একটু প্র্যাকটিস করা, বাকিটা আমরা দেখে নিচ্ছি। তার মানে লাস্ট মোমেন্টে এসে গন্ডগোল হয়ে গেল, তাই না? আমি তো বেশিক্ষণ স্টেজ খালি রাখতে পারবো না, পরের পারফরমেন্স আমাকে শুরু করতে হবে। এরপর থেকে স্টুডেন্ট আর গার্জেনদের পারফরমেন্স শুরু করতে হবে। আপনারা প্লিজ ব্যাক স্টেজে যান, গিয়ে রিপোর্ট করুন। ম্যাম সাক্ষ্য কোনোভাবে পারফর্ম করতে পারবে না ম্যাম। আপনারা তো দেখলেন, বলুন কালকেও কি কষ্ট করে নিজেকে রেডি করেছে। বিশ্বাস করুন ম্যাম, আমরা সব দিক থেকে ওকে প্রিপেয়ার করেছিলাম। আমার হাতে কিছু নেই ম্যাম। যদি এবার পারফর্ম করতেই হয় তাহলে স্টুডেন্ট আর গার্জেন একসাথে জয়েন্টলি পারফর্ম করতে হবে। সাক্ষ্যর সঙ্গে একসঙ্গে নাচ করার জন্য আপনারা রেডি কি? আমরা একসঙ্গে মিলে কিছু একটা করবো, বাট প্লিজ ম্যাম আমাদের একটা চান্স দিন। এটা সাক্ষ্যর কনফিডেন্সের জন্য খুব দরকার। সাক্ষ্যর সঙ্গে কে স্টেজে উঠবে? গার্জেন তো মিস্টার মোদক, রাইট? সাক্ষ্যর তো মা নেই, উনি নাচবেন সাক্ষ্যর সাথে? মারা থাকলে সাধারণত এটা পসিবল হয়। আই এম সরি, আমি কাউকে হার্ট করতে চাইনি, কিন্তু প্লিজ ম্যাডাম। তোমাকে যে পারফরমেন্সটার জন্য প্রিপেয়ার করা হয়েছিল সেটা আর হচ্ছে না, আর নতুন কিছু তোলা এই মুহূর্তে তোমার পক্ষে সম্ভব নয়। শুধু শুধু লোকজন হাসবে, আর হিউমিলিয়েটেড হতে হবে না। চলো এখন। মানে কি বলছেন কি আপনি স্যার? এটা সাক্ষ্যর জন্য একটা বড় সুযোগ। সাক্ষ্য যেখানে ভয়ে পিছিয়ে যাচ্ছে না, আপনি পিছিয়ে যাচ্ছেন। অন্যান্য পেরেন্টসদের তো উত্তর দিতে হবে, ম্যামদের দেখিয়ে দিতে হবে যে ও পারফর্ম করতে পারে। সেটা আগে ভাবা উচিত ছিল। সাক্ষ্যর ব্যাগটা চেক করা উচিত ছিল বেরোনোর আগে। এখনো টার্ন চলে গেছে, আর এখন যে পারফরমেন্সটা হবে সেটার জন্য রেডি নয়। মহা মুশকিল তো, সেটা আমাকে বুঝতে দিন না স্যার। না, এটা তোমার একার বোঝার বিষয় নয়। এই পারফরমেন্সটা গার্ডিয়ানদের সাথে করার কথা। তুমি কোনোভাবেই সাক্ষ্যর গার্ডিয়ান নও, জাস্ট রিমেম্বার দ্যাট। ওকে ফাইন, তাহলে আপনি পারফর্ম করুন সাক্ষ্যর সঙ্গে। নো, আই কান্ট ডু দ্যাট। সাক্ষ্য আমার ছেলে, আমি ওর জন্য যেই ডিসিশনটা নেব সেটাই ফাইনাল। আন্ডারস্ট্যান্ড? সাক্ষ্য চলো। কি ব্যাপার বলো তো, স্বাক্ষরটা এখনই হবে বলছিল না? হ্যাঁ তাই তো, কি হচ্ছে? স্টেজটা এতক্ষণ ফাঁকা কেন কে জানে। আচ্ছা, কোনো গন্ডগোল হলো না তো? গন্ডগোল? হ্যাঁ তাই তো, দাদা ভাই তো ফিরছে না এখনো। আমি দেখলাম একজন ম্যাডাম ডেকে নিয়ে গেলেন গ্রিন রুমে। আমার মনে হয় কোনো গোলমাল হয়েছে। আচ্ছা বলছি, আমাদের মধ্যে কেউ একজন গিয়ে দেখবো নাকি ফোন করব? আমি যাচ্ছি সন্ধ্যা, আমি দেখে আসছি, আমি দেখে এসে বলছি। ফোন টোন করার দরকার নেই, স্কুল তো, ভেতরে মোবাইল অ্যালাউড কিনা কে জানে। আপনি দেখছেন তো স্যার, ও যেতে চাইছে না, হাতটা শক্ত করে ধরে আছে।
আচ্ছা একটা পারফরমেন্সের জন্য যদি আমি ওর গার্ডিয়ান হয়েও যাই তাহলে কি এমন ক্ষতি হবে স্যার? সেই কথাগুলো এখানে দাঁড়িয়ে সাক্ষ্যর সামনে বলাটা আমার পক্ষে সম্ভব নয়। আমি বলছি আপনি ভয় পাচ্ছেন যে সাক্ষ্য সত্যি সত্যি আমাকে ওর মা ভেবে ফেলবে, তাই তো? থ্যাংক ইউ অল। আমাদের এই অ্যানুয়াল ফাংশন এত সুন্দর করে তোলার জন্য আই থ্যাংক এভরিবডি। I would like to thank guardians specially for entertaining us. আমরা ভাবতেই পারিনি যে গার্ডিয়ানরা এত উৎসাহ পাবে। I thank you all. আমি এখানে শুধু আজকে ভোট অফ থ্যাঙ্কস দিতে আসিনি। আমার টিচিং ক্যারিয়ারে আমি একটা বড় শিক্ষা পেয়েছি, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই। সাক্ষ্য, প্লিজ কাম উইথ ইয়োর টিউটর। এই পার্টনার ডাকছে তো, বকবে নাকি? কাম মিঠি, কাম। দেখুন এই পেয়ারটাকে, এরা এইমাত্র যে গানটার সাথে পারফর্ম করলো সেটা তার টাপার্সে চলে না, কিন্তু মিঠি সাহস করে সাক্ষ্যকে দিয়ে সেই গানে পারফর্ম করিয়েছে আর আমরা সবাই নেচে উঠেছি, রাইট? রাইট। সাক্ষ্য বকো। অথচ এই সাক্ষ্যকে আমরা স্কুল থেকে বার করে নেওয়ার ডিসিশন নিয়েছিলাম, কারণ ও খুব খারাপ একটা দুষ্টুমি করেছিল। এতদিন সাক্ষ্য কিছুতে পার্টিসিপেট করেনি, পড়াশোনাতেও খুব উইক ছিল, কিন্তু এই মেয়েটি মিঠি কোনো এক্সপিরিয়েন্স নেই, অল্প বয়স, আজ ওকে দিয়ে পারফর্ম করিয়েছে। আর সাক্ষ্য যে পড়াশোনাতেও ভালো হতে পারে সেটাও দেখিয়ে দিয়েছে। সো আজ আমি সবার সামনে ডিক্লেয়ার করছি যে সাক্ষ্যকে দ্য টপার্স থেকে বার করে দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। ওকে রাস্টিকেট করার ডিসিশন আমরা চেঞ্জ করলাম। দাদা ভাই, মিসেস চ্যাটার্জি মিঠির নামে এত প্রশংসা করে গেলেন। উনি কিন্তু এডুকেশনাল ওয়ার্ল্ডের একজন নামকরা মানুষ। লাইফে এতটা ইনডিসিপ্লিন হলে না বড় কিছু করা যায় না। এই না হলে সিদ্ধার্থ মোদক মানে সবকিছুতেই খুদ বের করবেই করবে। মিঠি, তুমি যেন আবার ওর কথায় কিছু মনে টনে করো না। আসলে ও চিরকালই এরকম উদ্ভট কথাবার্তা বলে থাকে। তবে হ্যাঁ, আজকে তুমি সাক্ষ্যকে দিয়ে যেভাবে পারফর্ম করালে তাতে কিন্তু আমরা সকলেই একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি। শুধু কি তাই জিজু, মিঠি যে চ্যালেঞ্জটা নিয়েছিল সেটাও কিন্তু জিতে দেখিয়েছে দাদা ভাই। এটা কিন্তু ঠিক ভাই। মিঠি, তোমার কি চাই বলো? আরে আমরা সকলে মিলে তোমাকে গিফট দেবো। এমনি তুই কি নিবি রে? আমি হলে তো চকলেট দিতাম। সেটা কারো জানতে বাকি নেই। দাঁতটা খারাপ না হলে চলবে কি করে বলো? মিঠি, আমি তো ভাবলাম নার্ভাস হয়ে পালিয়ে যাবে, নার্ভাসও হয়নি। বাবা সাক্ষ্য শোনা, তোমার স্টেজের উপর উঠে ভয় করছিল না একটু? মিঠি ছিল আমার সঙ্গে। এই তো আমার প্রতিবাবু একদম ঠিক কথা বলে দিয়েছে। মিঠি ছিল বলেই তো এই চমৎকারটা হলো। না মা, এটা বোধহয় আপনি ঠিক বললেন না। কারণ মিঠি তো আমাদের এই বাড়িতে এসেছে দু একদিন মাত্র হয়েছে, আর সাক্ষ্য আজকে স্টেজের ওপর যেটা করে দেখালো সেটার জন্য অনেক অভ্যাস করতে হয়েছে ওকে, তাই না?
আসলে সাক্ষ্যকে তো এখানে সবাই মিলে বলা হচ্ছিল না এতদিন ধরে যে ডিসিপ্লিন হতে হবে, সবার কথা শুনতে হবে, ঠিকভাবে কথাবার্তা বলতে হবে, একটুও ভয় পেলে চলবে না। আর ওকে তো আমাদের সৌমিও বেশ কিছুদিন বসিয়ে প্র্যাকটিস করিয়েছে। আজকে যেটা হয়েছে সেটা এগুলোরই ফল। কি তোষা, ঠিক বলছি তো আমি? কাকি দেখো, এই ব্যাপারে আমি তোমার সাথে একমত হতে পারছি না, সরি। সিড বলো কি সৌমি বলো, কেউই তো সাক্ষ্যকে কনফিডেন্স দেয়নি। ইনফ্যাক্ট যখন জামা কাপড় হারিয়ে গেছিল তখন সবাই সাক্ষ্যকে ভয় পাইয়েছিল। একমাত্র মিঠি সাক্ষ্যর পাশে ছিল, ওকে ভরসা দিয়েছিল, আর ওকে দিয়ে পারফর্মও করিয়ে দিল। সত্যি শেখার মতন, জানো তো। ইনফ্যাক্ট প্রিন্সিপাল ম্যামও স্টেজে দাঁড়িয়ে সেই কথাই বলছিলেন। সত্যি বাবা, এসব ভাবলে তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা তোষা, এই কাণ্ডটা কি করে ঘটলো বলো তো? এইটাই তো ঠাম্মি, আমি না সেই ফাংশনের সময় থেকে ভেবে চলেছি, জানেন তো, আমি নিজে হাতে ব্যাগটা গুছিয়ে কালকে রাত্রেবেলা চেয়ারে রাখলাম। আজকে সকালে চেক করিনি, সকালবেলা বেরোনোর আগে সৌমি ম্যাম আমার হাতে ব্যাগটা দিল, তাই না ম্যাম? হ্যাঁ, তো তাতে কি হলো মিঠি? কি বলতে চাইছো? ব্যাগ থেকে কস্টিউমটা আমি সরিয়েছি? এই কথা আমি কখন বললাম? কিন্তু এর মাঝে এই ব্যাগে আমার জামা কাপড় কি করে এলো? ये भी तो सोचने वाली बात है ना? হ্যাঁ, সেটা ভাবতে গিয়ে তো বেশ কায়দা করে সকলের সামনে আমার দিকে আঙুল তুলছো। বারবার বলছো আমি ব্যাগটা তোমার হাতে ধরিয়ে দিয়েছিলাম সকালে, যেন কত বড় অপরাধ করে ফেলেছি। পিমনি, এগুলো কিন্তু খুব অপমানজনক, জানো তো। মিঠি, শোন পার্টনার, আমি না আজকে রাতে এই বাড়ি থেকে বেরিয়ে যাব, আর বাইরেই থাকবো। হ্যাঁ, তোর কি খুব মন খারাপ হবে রে? বাইরে থাকবি কেন রে? নাহলে আমি ধরা পড়ে যাবো পার্টনার। জানিস তো, আমার বাবাও না তোর পার মতো খুব সাংঘাতিক। বাবা যদি জানতে পারে আমি এখানে আছি, আমাকে বিয়ে দিয়ে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেবে। মানে তোকে যেরকম তোর বাপ বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিতে চাইছিল না, ঠিক সেরকম। পার্টনার, তুই এই কথাগুলো কাউকে বলবি না, প্রমিস কর। বলবো না নেমিতি, তোর কষ্ট তো আমি বুঝি। ঠিক আছে, তাহলে আজ রাতেই আমি পালাবো। শোন, আমি কিন্তু মাঝে মাঝে তোর সঙ্গে দেখা করতে আসবো, হ্যাঁ, পাইপ রে। কিন্তু তুই আগে আমাকে কথা দে, তুই মন দিয়ে পড়াশোনা করবি, টিচারদের কথা শুনবি, নিজের হোমওয়ার্কস করবি। প্রমিস? পিঙ্কি প্রমিস। কিন্তু আমার যে খুব কান্না পাচ্ছে, তুই চলে যাবি? আরে না, আমি তো আছি, আমি আসবো তোর সঙ্গে দেখা করতে। তুই এখন পালা, আমি তোকে ঠিক বাড়িতে নিয়ে আসবো। তোর পা তোকে নিয়ে যেতেই পারবে না। তুমি কার্সিয়ংয়ে থাকো, একজন বিরাট বড় বিজনেসম্যানের মেয়ে, টাকা পয়সার কোনো অভাব নেই। তাও তুমি আমাদের বাড়িতে স্বাক্ষর গভর্নেন্স কাম টিউটর হয়ে আছো। কি উদ্দেশ্য তোমার? মিঠি, এখন যদি সত্যিটা বলিস, সোজা বগল দাবা করে তোকে পৌঁছে দেবে শ্রী মহেন্দ্র বিশ্বাসের কাছে। তিনি প্রথমে তোকে আপাত মস্তক দেখবেন, আর তারপর বলবেন, কি সব কাদ্দারি শেষ তো? পারলে না তো নিজের কথা রাখতে, ঠকে গেলে। এবার তুমি বিয়ে করে অস্ট্রেলিয়া যাবে। আমি ওয়েট করছি। এমন দ্য ট্রুথ। আমি সত্যিই বলি স্যার। এটা সব থেকে বড় মিথ্যে। যদি তুমি সত্যিই বলো, তাহলে আমাদের একবার বলনি কেন তুমি এত বড় বিজনেসম্যানের মেয়ে? হ্যাঁ, আপনিও তো কখনো বলেনি যে আপনি প্লেন ক্লথসের পুলিশ। আমি ঘটনাচক্রে জানতে পেরেছি। এই কথাটা আমি হঠাৎ তোমাকে কেন বলতে যাবো? এই কথাটা হঠাৎ আমি আপনাকে কেন বলতে যাবো? ওয়াই? শোনো, একদম কথা এড়াবার চেষ্টা করবে না, ঠিক আছে? তুমি যদি ভাবো তুমি এই পাশ ওপাশের কথা বলবে, টাইম বাই করবে, দেন গোয়িং অন দ্য রং লাইন। ওকে, যে প্রশ্নগুলো করছি সেগুলোর উত্তর দাও। কোন উদ্দেশ্যে তুমি মনোহরায় এসছো? ওয়াই?
না, আমি একদমই মিথ্যে বলার জন্য সময় নিচ্ছিলাম না স্যার। আমি শুধু ভাবছিলাম যে আমি যেটা বলবো সেটা আপনি বুঝতে পারবেন কি না। কারণ যে মানুষ নিজের ছেলের মনটাই বোঝে না, সে অপরিচিত একজনের মনটা কি করে বুঝবে। আমার যে স্টোরিটা আছে তাতে অনেক ইমোশন আছে স্যার, সেটা বুঝতে একটা নরম মন দরকার। Just cut the crap, huh? একদম উল্টোপাল্টা কথা বলবে না। যে প্রশ্নগুলো করা হচ্ছে সেগুলোর উত্তর দেবে, ঠিকঠাক উত্তর দেবে। মনোহরায় কেন চাকরি করছো? বলছি, অ্যাকচুয়ালি আমি নিজের পায়ে দাঁড়িয়ে স্বনির্ভর হয়ে বাবাকে চমকে দিতে চাই স্যার। আমার বাবা একজন সেলফ মেড ম্যান, কিন্তু উনি নিজের মেয়েকে এতটুকুও খাটতে দেন না, এতটুকুও না, সবসময় আমাকে স্পয়েল করেন। কিন্তু বাবাও আমার আদর্শ। আমি নিজের পায়ে দাঁড়িয়ে রোজগার করে স্বনির্ভর হতে চাই স্যার। বড়লোকের মেয়ের কি যোগ্যতা আছে বলুন বাবার সম্পত্তি ভোগ করার? যোগ্যতা তো একটু লাগে স্যার। আমি আমার বাবাকে অবাক করে দিতে চাই, হতবাক করে দিতে চাই। তার মানে তোমার বাবার কোনো আইডিয়া নেই যে তুমি মনোহরায় চাকরি করছো, রাইট? না না স্যার, বাবা জানলে কি আমাকে এখানে আসতে দিতেন নাকি? মেয়ে একটু চোখের আড় হল না বাবা পাগল হয়ে যায়। আমি তো ফোন নাম্বার সব পাল্টে ফেলেছি আর একটা চিঠি লিখে এসেছি। আমি নিজের পায়ে দাঁড়িয়ে নিজেকে প্রুভ করতে চাই স্যার। দেখুন, আপনি একজন রেসপন্সিবল পুলিশ অফিসার, আপনার আমার এই সৎ প্রচেষ্টাকে সমর্থন জানানো উচিত, তাই না? এই জন্যই আমি চৌকিরেই পালাচ্ছিলাম, কারণ আমি জানতাম আপনি আমার প্রচেষ্টাটা বুঝবেনই না, উল্টে আমাকে বাবার কাছে দিয়ে আসবেন। দেখুন স্যার, আপনি যেরকম সাক্ষ্যকে বেস্ট তৈরি করতে চান সব দিক থেকে, সেরকম আমিও বেস্ট তৈরি হতে চাই পড়ানোতে। আপনি তো সাক্ষ্যর প্রোগ্রেসটা দেখতেই পাচ্ছেন। বলুন, আমিও যে এক ধাপ করে আমার সাফল্যের দিকে এগিয়ে চলেছি তা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তাহলে এবার আমি চলি স্যার, নমস্কার, ধন্যবাদ। চুপ করে এখানে বসো, এক পা নড়বে না তুমি। মহা মুশকিল তো। আরে আমি কি কয়দি নাকি মশাই? এই কথাগুলো কত পার্সেন্ট সত্যি? মানেটা কি? আপনি বিনা প্রমাণে কিন্তু আমাকে মিথ্যাবাদী বলছেন। হ্যাঁ, আই প্রোটেস্ট। আমি চললাম এখান থেকে। চুপ করে বসো এখানে, বসো। শোনো মিস টিউটা, তুমি যে কথাগুলো বলবে সেগুলো কত পার্সেন্ট সত্যি সেটা আমাদের জন্য জানাটা খুব দরকার। কিন্তু সেটার জন্য আমাদের একটু সময় লাগবে। ততদিন তুমি যেমন আছো ঠিক তেমনই থাকবে। বাড়ি ছেড়ে পালাবে না, স্টেশন তো লিভ করার কথা ভাবতেই না। তোমাকে নজরে নজরে রাখা হবে, অলরাইট? যদি দেখি কোনো রকম এপাশ ওপাশ করেছো, আমি কিন্তু কড়া স্টেপ নিতে বাধ্য হব, আন্ডারস্ট্যান্ড? এর মধ্যে আমি তোমার বাবাকে কিছু ইনফর্ম করবো না। নাও দ্যাট হ্যাজ এ রিজন। তুমি একজন অ্যাডাল্ট, তোমার লিগাল রাইটস আছে নিজের ডিসিশন নিজে নেওয়ার, অলরাইট? আমি কাউকে কিছু জানাচ্ছি না, কিন্তু আমি যদি দেখি তুমি কোনো রকম মিথ্যে বলছো, সেটার জন্য সাক্ষর কোনো রকম ক্ষতি হচ্ছে, then God help you. Siddharth Modak won't spare you, huh? Remember that. That'll be all. এবার আমি বাড়ি ফিরবো, তুমি আমার সাথে যাবে। না মানে আমি নাকি পুলিশের বাড়িতে থাকতে চাইছি। বাট ইউ ডোন্ট হ্যাভ অ্যান অপশন। তুমি সাক্ষর সাথে বন্ধুত্ব করেছো, নিজের দলে টেনেছো ওকে, এখন দুম করে ওকে ছেড়ে দিয়ে চলে যাওয়াটা চলবে না, আন্ডারস্ট্যান্ড? এই যে এখানে আমি আবার একটু ঘেটে যাই। অ্যাকচুয়ালি সাক্ষুকে সত্যি খুব ভালোবেসে ফেলেছি, তো এত করে বুঝিয়ে সুঝিয়ে কেটে পড়বো ভাবলাম, সব গেল। Thank you. খাবারটা দেখে নাক ছিটকানোর মানেটা কি জানতে পারি প্লিজ? মানে এইসব খাবার কি খাওয়া যায়? আমি সব খাবো না। আজকে তোমাকে কে এইসব হেলদি খাবার খেতে বলেছে সাক্ষ্য? হ্যাঁ, তাই না তাই
আচ্ছা আজকে তো আমরা সকলে সাক্ষ্যর জন্যই একসঙ্গে এনজয় করতে এসেছি, তাই না নন্দ? হ্যাঁ সাক্ষ্য, তোর পছন্দ মতো খাবার আছে তো টেবিলে? ওই দেখো বেচারা ভয় পাচ্ছে, ভাবছে ওর পা যদি আবার বারণ করে দেয়। সাক্ষ্যবাবু, আজ আমরা সকলে মিলে প্রোটেস্ট করব। আজ তোমার যা ইচ্ছে করছে তুমি সেটা খাও, আজ কিন্তু কোনো বারণ করা চলবে না সিডি। তুই একদম চিন্তা করিস নি রাতুল। আরে বাবা, সাক্ষ্য টিউটার আছেন না, তিনি সাক্ষ্যকে ঠিক বাঁচিয়ে দেবেন। কি জাস্ট বিকজ তোমরা সবাই মিলে সাক্ষ্যকে এখানে ট্রিট দিচ্ছ আমি কিছু বলছি না, নাহলে আমার মনে হয় বাচ্চাদের এইসব আনহেলদি ফুড খাওয়াই উচিত না। আর এটা সাক্ষ্যর নতুন টিউটার যত তাড়াতাড়ি শিখে নেবে তত ভালো। কি মিস টিউটার, কিছু বলো না। কি আর বলবো তোরসাদি, কিছু বলতে গেলে তো শুনতে হবে প্যাক ইউর ব্যাগস এন্ড লিভ, প্যাক ইউর ব্যাগস এন্ড লিভ। কিন্তু সেটা তো আর সম্ভব হচ্ছে না, তাই না? তাই চুপ করে সব কথা শুনছি আর কি। তবে আমি আর সাক্ষ্য পরে ব্যাপারটা বুঝে নেবো, তাই না পার্টনার? কিন্তু একটা কথা তো একজনকে মাথায় রাখতে হবে যে রোজ রোজ এরকম হেলদি খাবার খাওয়া যায় না। এরকম ঘাস পাতা কি মানুষে খায় নাকি? তোমরা সবাই সাক্ষ্যর এই নতুন টিউটারকে নিয়ে খুব হ্যাপি না? না, বিকজ এই কারণেই আমার ওকে একদম পছন্দ না। যা শিক্ষা দেয় সবটাই ভুল। এই যে সাক্ষ্যর সামনে বসে বসে কথাগুলো বলছে, এতে কি হচ্ছে? সাক্ষ্য আরো পেয়ে বসছে, এরপরও ডিমান্ডস বাড়বে, চকলেটস চাইবে, চিপস চাইবে, সফট ড্রিঙ্ক চাইবে। আর তখন তোমরা কি করবে? গোটা হল্লা পার্টি লুকিয়ে লুকিয়ে সেই চকলেটস, চিপস আর কোল্ড ড্রিঙ্কের সাপ্লাই দেয়। এই দেখো দেখো দেখো, আমাদের নামে কিন্তু মিথ্যে অভিযোগ করা হচ্ছে। সত্যি তাই? মিথ্যে অভিযোগ? টেস্ট পর্যন্ত লুকিয়ে লুকিয়ে চকলেট নিয়ে আসে সাক্ষ্যর জন্য, জানো? না তো। আনিস না? আচ্ছা তুই কি ভাবিস আমি কিছুই জানি না নাকি? আমি বানিয়ে দিচ্ছি। না না দাদু ভাই, থাক থাক, অনেক হয়েছে। এইসব ব্যথা ট্যাথা নিয়ে আমি আর মাথা ঘামাই না। আমার খুব বড় চিন্তা ছিল সাক্ষ্যটাকে নিয়ে। সেটা যে রাধা মাধব দেখেছেন এই অনেক। ওকে নিয়ে আমার আর চিন্তা নেই। মিঠাই ওপর থেকে সব দেখে মিঠিকে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, আমারও ঠিক এই কথা মনে হয়। কিন্তু দেখো, আমি একটা কথা না বলে পারলাম না। তোমরা প্লিজ এই মেয়েটিকে মিঠাইয়ের সাথে গুলিও না। ও কিন্তু মিঠাইয়ের মতন ইনোসেন্ট এন্ড সিম্পল নয়। ওকে জাস্ট দেখতে মিঠাইয়ের মতন, কিন্তু প্রচুর মিথ্যে কথা বলে। এই শুরু হলো তোমার সন্দেহবাদী। আরে বাবা, মেয়েটা এখন অব্দি যা করেছে তাতে তো উপকারই হয়েছে নাকি? শুধু উপকার দাদু ভাই, সাক্ষ্যটা একেবারে ভুল পথে চলে যাচ্ছিল। এখন দেখো কত হাসি খুশি থাকে, সবার সঙ্গে কথা বলে। না না, তুমি মিঠিকে নিয়ে কিছু বলো না। ব্যাস হয়ে গেল। এই জন্যই আমরা বারবার বিপদে পড়ি, আর এতবার বিপদে পড়েও কিছু শিখি না। এনিওয়ে, আমার অনেক কাজকর্ম আছে, আমি বেরোচ্ছি। আমার রাতে ফিরতে একটু দেরি হবে। আসছি। কি ব্যাপার, হঠাৎ এই সময় কি হলো? কেন আমি দেখা করতে আসতে পারি না? না না, অফকোর্স দেখা করতে আসতে পারিস, কিন্তু একা একা এই সময় এসছিস তাই জিজ্ঞাসা করছি। দেখেছেন দাদাই, আপনার নাতি পুলিশ ডিপার্টমেন্ট জয়েন করে কিরকম বাতিগ্রস্ত হয়ে গেছে, আমাকে পর্যন্ত জেরা করছে। আরে বাবা, আমি তোকে জেরা করছি না, জাস্ট দ্যাট তুই তো একা একা এই সময় আসিস না তাই জিজ্ঞাসা করছি। এনিওয়ে, আমি অফিসে যাচ্ছি। কেসটা নিয়ে একটা ইম্পর্টেন্ট ক্লু পেয়েছি। জাস্ট অ্যাবাউট দ্যাট। ওকে, তুই যা, আমি পরে আসছি। যা তুই। আসছি দাদাই, আমি আসছি। রুদ্র? হ্যাঁ দাদাই। কি ব্যাপার বলো তো? কোনো গোলমাল হয়নি তো? হ্যাঁ দাদাই, গোলমাল তো হয়েছেই। আর মিঠি কোথায়? মিঠিকে ডাকুন, বাকিরা সবাই আসছে।
এটা কেউ বুঝছে না। কি মুশকিল বলো তো, তোমার বাবা বকেছে বলে তুমি ডিরেক্ট এখানে চলে এলে, তুমি তো থাকো কার সঙ্গে? শোনো মিঠি, তোমার বাবা অভিযোগ করেছেন যে মনোহরা সবাই তোমাকে এই বাড়িতে জোর করে আটকে রেখেছে। তোমরা বড় লোক, তোমাদের চা বাগান আছে, আরো নানা সব বিজনেস আছে। এখন উনি যদি এভাবে অভিযোগ করেন তাহলে এখানকার সবার তো পজিশন খারাপ হয়ে যাবে। দেখো মিঠি, আমরা কেউ তোমাকে অ্যাকিউজ করছি না, তুমি শুধু সত্যিটা বলো। মিঠি, আমরা সবাই তোমার দিদির মতো, তুমি সত্যিটা বলো আমাদেরকে খুলে। এক্স্যাক্টলি মিঠি, আমরা তোমার পাশে আছি, তুমি কোনো চিন্তা করো না, শুধু সবটা সত্যি বলো প্লিজ। কাঁদতে শুরু করে দিল। আরে এই দেখো দেখো আমাদের কথায় মেয়েটা কাঁদছে। ওরে বাবা, কাঁদছিস কেন? মিঠি, কাঁদিস না, ভয় পাস না, কাঁদিস না। দেখ, আমি তোকেও তুই বলে ফেললাম মিঠাইয়ের মতো। না না দাদু, তুমি আমাকে তুই বলো, ভালো লাগছে শুনতে। আমি বলছি, আমি কাশিংয়ের মেয়ে। ছোটবেলায় মা চলে গেছে, বাবা খুব স্ট্রিক্ট, নিজে যেটা মনে হয় সবসময় সেটাই করে। আমার ইচ্ছা অনিচ্ছার কোনোদিনও দাম দেয়নি। আমি আকাশের দিকে তাকিয়ে মায়ের সাথে কথা বলতে বলতে সময় কাটিয়েছি সবসময়। বাড়িতে কেউ ছিল না কখনোই, শুধু জয়া মাসি ছিল, আমাকে ছোট থেকে মানুষ করেছে। এভাবেই আকাশের দিকে তাকিয়ে মায়ের সাথে কথা বলতে বলতে তারা দেখতে দেখতে আমি বড় হয়ে গেছি। এর মধ্যে একজনকে ভালোবেসেছিলাম, কিন্তু বাবা রাজি হয়নি বিয়ে দিতে। তুমি কাকে ভালোবাসো সেটা জানার আমার কোনো দরকার নেই। তোমার যেখানে বিয়ে ঠিক হয়েছে চুপচাপ সেখানে বিয়ে করবে। যাও। ও তোমাকে সম্পত্তির জন্য ভালোবাসে। একবার বলে দেখো তুমি সব সম্পত্তি ত্যাগ করেছো, তারপরেও ও তোমায় বিয়ে করবে বলে মনে হয়? আর হবিত হওয়া বাবার কথাটাই ফলে গেল, প্রান্তিক আমাকে ঠকালো। জিজু, তুমি শর্ত দাদাভাই বেরিয়ে গেছে? আরে হে রে বাবা, বললাম তো বেরিয়ে গেছে, এত ঘাবড়াচ্ছ কেন বলো তো? শোনো, মিঠিকে মিঠাইতে পরিণত করা কিন্তু সহজ কাজ নয়, তোমরা বরং সেদিকে কনসেন্ট্রেট করো। এই শোনো, তুমি বরং বাইরে যাও তো, গিয়ে একটু নজর টজর রাখো ভালো করে। দাদাভাইয়ের কিন্তু কোনো ঠিক নেই, কালকে আমরা সবাই মিলে দাদাভাইকে কনভিন্স করতে এসে এমন কেলো করেছি না, আজ আবার দুম করে চলে না আসে। এক্স্যাক্টলি, কালকে আমাদের পারফরমেন্স একেবারে জঘন্য ছিল, জঘন্য। আজকে আমাদের রেডি হতেই হবে। আর রুদ্রদা কিন্তু বলেছে মিঠির বাবা যে কোনো মুহূর্তে মনোহরায় হানা দিতে পারে। তুমি যাও না, বাইরে যাও না রাজীব দা। হ্যাঁ যাচ্ছি। আমাকে বাবার সামনে অ্যাক্টিং করতে হবে, তাই না? দেখো, আমি একটা কথা বলে দিচ্ছি, সাক্ষ্য সিংহ মশাইকে দেখলে যতটা নার্ভাস হয়ে পড়ে, আমি কিন্তু আমার বাবাকে দেখলে 4 ডবল ঘাবড়ে যাই। হ্যাঁ, শুধু তোমার বাবা নয় মিঠি, তোমার বাবা এখানে এসে নিশ্চয়ই মিঠাইয়ের বরকেও দেখতে চাইবেন। আর সেটা কে? বলছি কি, এই লুকানোর আর কোনো অপশন আছে? বেটার অপশন? মিঠি, তুই না ব্রেভ? তোর সাহস কোথায় গেল? এত ভয় পেলে কি করা হবে? ভাব, একটা গেম হচ্ছে। নাও ঠেলা, এখন সাক্ষ্য তোমায় ট্রেন করা শুরু করলো। মিঠি শোনো, এত ভয় পেয়ে লাভ নেই, তুমি বরং মিঠাই সাজা শুরু করো। বাড়ির বৌমা হতে হবে কিন্তু মিঠি। দাদাভাই মিঠাইকে গোল্ড মেডেল দিয়েছিল বৌমাগিরির জন্য, এত ভালো বৌমা ছিল মিঠাই। হয়ে গেল। হয়ে গেল। আরে বাবা,
চুপে থাকো, এইভাবে কথা বলো, তোমার বাবা তো 1 সেকেন্ডে চিনে ফেলবে তোমাকে। মিঠি, শাড়ি পরতে হবে, কিন্তু শাড়িটারি ঠিক করে পরতে পারো তো? জানো না, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।